তো বন্ধুরা, তোমরা কি তোমাদের ছাদ বাগানে মিষ্টি কুমড়া গাছ প্রতিস্থাপন করেছো? নানান রকম পরিচর্যা করার পরেও তোমাদের মিষ্টি কুমড়া গাছগুলি কি বৃদ্ধি হচ্ছে না? বিভিন্ন খাবার দেওয়ার পরেও গাছে কি তোমরা স্ত্রী ফুল আনতে পারছো না? ছোট কুমড়ো গাছকে মাত্র 7 দিনে তোমরা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে স্ত্রী ফুল আনতে চাও? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ আজ আমরা জানবো ছোট কুমড়ো গাছে কোন কোন পরিচর্যাগুলিকে করলে পরে আমরা যেমন গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন কোন খাবারকে আমাদের কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করলে মাত্র 15 দিনে আমরা প্রচুর পরিমাণে গাছে স্ত্রী ফুল আনতে পারবো। তাই এই সমস্ত বিষয়গুলিকে আজ জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় আমরা সকলেই কিন্তু বাড়ির উঠানে কিংবা ছাদ বাগানের মধ্যে মিষ্টি কুমড়া গাছকে প্রতিস্থাপন করি, কিন্তু গাছ প্রতিস্থাপন করার পর যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের কুমড়া গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হয় না, গাছের মধ্যে আমরা সঠিকভাবে স্ত্রী ফুল আনতে পারি না। যদিও বা কিছু স্ত্রী ফুল আসতে লক্ষ্য করা যায়, সেগুলি কিন্তু সহজেই গাছ থেকে ঝরে পড়ে যায়। ছোট ছোট কুমড়াগুলি গাছ থেকে পচে গিয়ে আমাদের ঝরে পড়ে যায়, ফলে আমরা সঠিকভাবে গাছ থেকে ফলনকে পাই না। তো বন্ধুরা, আমাদের ছাদ বাগানে ও বাড়ির উঠানে নতুন প্রতিস্থাপন করা মিষ্টি কুমড়া গাছগুলিকে আমরা যদি দ্রুত হারে বৃদ্ধি করতে চাই, গাছ থেকে যদি আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে চাই, তাহলে এই সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের কুমড়া গাছগুলি প্রতিস্থাপন করার পর আমাদের ছোট অবস্থা থেকে এই গাছগুলিতে সঠিকভাবে যত্ন করতে হবে। এই যে কন্টেনারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কন্টেনারটার মধ্যে আমি কিন্তু 4খানা কুমড়া গাছকে প্রতিস্থাপন করেছি। কিন্তু বন্ধুরা, এই ছোট অবস্থা থেকেই আমাদের কিন্তু এই কুমড়া গাছগুলিকে যত্ন করতে হবে, তবেই কিন্তু আমরা খুব অল্প দিনে গাছগুলোকে বৃদ্ধি করতে পারবো এবং খুব অল্প দিনের মধ্যেই গাছে আমরা স্ত্রী ফুল আনতে পারবো। তাই প্রথম যে কাজটা আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে, আমাদের গাছগুলোকে সঠিকভাবে আমাদের কিন্তু রোদ দিতে হবে। আমাদের এমন একটা স্থানের মধ্যে কুমড়া গাছকে প্রতিস্থাপন করতে হবে কিংবা রাখতে হবে যে স্থানটার মধ্যে সারাদিনের রোদ্দুর থাকে, কারণ আমাদের কুমড়া গাছ সারাদিনের রোদকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। আমরা যদি সঠিকভাবে আমাদের কুমড়া গাছগুলির মধ্যে ছোট থেকে রোদ লাগাতে পারি, তাহলে খুব অল্প দিনের মধ্যেই আমরা গাছগুলোকে যেমন বৃদ্ধি করতে পারবো, তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই এই কুমড়া গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই সময় আমাদের মিষ্টি কুমড়া গাছকে আমাদের সঠিকভাবে বৃদ্ধি করতে হলে যে 2 নম্বর কাজটা করতে হবে, সেটা হচ্ছে সঠিকভাবে আমাদের মাটির মধ্যে জলকে প্রয়োগ করতে হবে। আমাদের এই কুমড়া গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না, তেমন কম জলকেও কিন্তু এই গাছ একেবারেই পছন্দ করে না। অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করলে যেমন গাছের পাতার মধ্যে সাদা সাদা ছোপকে আমরা লক্ষ্য করতে পারি, গাছ যেমন ফাঙ্গাস অ্যাটাক হয়ে মারা যেতে শুরু করে, তেমন কম জলকে প্রয়োগ করলে গাছের পাতা শুকিয়ে যেতে আরম্ভ করে। গাছ থেকে আমরা সঠিকভাবে স্ত্রী ফুলকে আনতে পারি না, গাছের ফলগুলি শুকিয়ে ছোট অবস্থায় গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করে। তাই এই সময় আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, এই ছোট ছোট গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করতে গেলে আমাদের কিন্তু খুব বুঝে বুঝে গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। আমরা যখন দেখব গাছের মাটি একটু ময়েশ্চার হয়ে এসছে, সেই সময় কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে ভরে জলকে প্রয়োগ করতে হবে। যখন গাছের মাটি ভিজে কাদা কাদা থাকবে, তখন কখনোই কিন্তু আমরা কুমড়ো গাছের মাটির মধ্যে আর কখনোই জলকে প্রয়োগ করব না। আমরা যদি এই ছোট অবস্থা থেকে আমাদের কুমড়ো গাছগুলির মধ্যে আমরা বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কুমড়ো গাছ মাত্র 7 দিনের ভেতর প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে আরম্ভ করবে এবং খুব ছোট অবস্থাতেই আমরা কুমড়ো গাছ থেকে কিন্তু স্ত্রী ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের দ্বিতীয় একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, আমাদের ছাদ বাগানের মধ্যে কুমড়া গাছকে প্রতিস্থাপন করার পর বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি, যে আমাদের কুমড়া গাছগুলির মাটির মধ্যে কিন্তু পিঁপড়ে সৃষ্টি হয়। শিকড়কে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে আমাদের কুমড়া গাছগুলিকে কিন্তু নষ্ট করে ফেলে। সঠিকভাবে কুমড়া গাছ বৃদ্ধি হয় না এবং অবশেষে কুমড়া গাছগুলি ছোট অবস্থাতেই মারা যেতে শুরু করে। কিন্তু এই সমস্যা থেকে আমাদের এই বর্ষাকালে মুক্তি পেতে হলে আমাদের কুমড়া গাছের মধ্যে যে প্রথম জিনিসটাকে ব্যবহার করতে হবে, সেই জিনিসটা হচ্ছে বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এই সময়, সেটা হচ্ছে নিমখোল। এই নিমখোলকে কিন্তু আমাদের বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমাদের এই কুমড়া গাছের মাটির মধ্যে সুন্দর করে কিন্তু আমাদের ছড়িয়ে দিতে হবে। আমরা প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 2 চামচ করে এই নিমখোলকে কিন্তু ব্যবহার করব প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। আমরা যদি এই কাজটাকে করতে পারি, তাহলে আমাদের গাছের মাটির মধ্যে যেমন কোনো ধরনের পিঁপড়ে কেঁচো কৃমির আক্রমণ হবে না, তেমন গাছের
মাটি কিন্তু সবসময় ফ্রেশ থাকবে। কুমড়া গাছের মাটির মধ্যেও কখনো কিন্তু এই বর্ষাতে ফাঙ্গাস অ্যাটাক কিন্তু হবে না। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 3 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা দেখে নিই 4 নম্বর কোন কাজটা আমাদের কুমড়া গাছের মধ্যে করলে আমরা কুমড়া গাছগুলিকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো, তেমন ছোট কুমড়া গাছ থেকেও আমরা প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো। তো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা কুমড়ো গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে হলে, গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের স্ত্রী ফুলকে আনতে হলে, গাছের ফলনকে আমাদের দ্বিগুণ করতে গেলে আমাদের যে 4 নম্বর কাজটা এই সময় দাঁড়িয়ে করতে হবে, আমাদের কিন্তু নানান রকম পরিচর্যা করার পাশাপাশি কুমড়া গাছের মধ্যে আমাদের কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে আমরা এই সময় প্রয়োগ করব? তো বন্ধুরা এই সময় যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই খাবারটাকে কিন্তু আমাদের এই সময় প্রত্যেকটা কুমড়া গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এই খাবারটা হলো বন্ধুরা একটা ঘরোয়া জৈব খাবার। এই খাবারটা তৈরি করতে যেমন আমাদের 1 টাকাও খরচ হবে না, তেমন এই খাবারটি প্রয়োগ করলে মাত্র 7 দিনে আমাদের কুমড়া গাছগুলি কিন্তু দ্রুত বৃদ্ধি হতে থাকবে। ছোট ছোট কুমড়া গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারবো এবং গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় আমরা প্রচুর পরিমাণে কিন্তু কুমড়া ফলাতে পারবো আমাদের ছাদ বাগান থেকে। এই খাবারটির মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস আছে, তেমন তার সঙ্গে সঙ্গে এই খাবারটির মধ্যে আছে ক্যালসিয়াম এবং আয়রন, যা আমাদের প্রত্যেকটা কুমড়া গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি মোটা এবং বলিষ্ঠ করে তুলবে। গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে পারবে। তো কিভাবে এই খাবারটিকে আমাদের এই সময় প্রস্তুত করতে হবে, কিভাবে এই খাবারটিকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব, বা এই খাবারটি প্রয়োগ করার কি কি নিয়ম আছে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এই সময় আমাদের কুমড়া গাছের জন্য এই খাবারটিকে প্রস্তুত করতে আমাদের যে জিনিসটা প্রথম নিতে হবে সেটা হচ্ছে জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই 3টে পাত্রের মধ্যে 250 ml করে জলকে ব্যবহার করেছি এবং এই যে পাত্রটা দেখছো এই পাত্রের মধ্যে কিন্তু আমি 250 ml জল নিয়েছি এবং এই পাত্রের মধ্যে এবার আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চা পাতা। এই চা পাতা কিন্তু ফ্রেশ চা পাতা। এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে তোমাদের কিন্তু ফ্রেশ চা পাতাকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দেখো আমি 1 চামচ চা পাতা এই 250 ml জলটার মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং প্রয়োগ করে সুন্দরভাবে কিন্তু এই চা পাতার জলটা আমরা কিন্তু একটুখানি ঢেলে দিচ্ছি। এরপর এই যে পাশের পাত্রটা দেখতে পাচ্ছ এই পাত্রটার মধ্যেও কিন্তু 250 ml জল আছে। এই জলটার মধ্যে আমাদের যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে এই জিনিসটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা এই সময় দেখতে পাচ্ছ এটা হলো পেঁয়াজের খোসা, যা আমরা বাড়ি থেকে অতি সহজে এবং বিনামূল্যে সংগ্রহ করতে পারবো। আমরা অনেকেই কিন্তু এই পেঁয়াজের খোসাকে রান্নার পর ফেলে দিই, কিন্তু আজ থেকে এই জিনিসটাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু এই জিনিসটাকে দিয়ে আমরা আমাদের কুমড়া গাছের জন্য এই সুন্দর দ্রবণটাকে তৈরি করব। এক্ষেত্রে তোমরা দেখো আমি 4টে বড় বড় পেঁয়াজের খোসাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবং এই যে 250 ml জলটা তোমরা দেখতে পাচ্ছ এই 250 ml জলের মধ্যে আমি কিন্তু এই পেঁয়াজের খোসাগুলোকে সুন্দর করে কিন্তু দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু আমাদের জলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিতে হবে। তো বন্ধুরা এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম এবং নানান রকম কিন্তু অনুখাদ্য আছে এবং তার সঙ্গে সঙ্গে আছে সালফার, যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফলকে আনতে সাহায্য করবে। তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে এই যে পাশে পাত্রটা দেখছো এই পাত্রটার মধ্যেও কিন্তু আমি 250 ml জলকে ব্যবহার করেছি এবং এই পাত্রটার মধ্যে আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা দেখছো তোমরা এটা হচ্ছে শুকনো কলার খোসা। এক্ষেত্রে আমি 4 থেকে 5টা কলার খোসাকে রোদের মধ্যে শুকিয়ে আমি কিন্তু স্টোর করে রেখে দিয়েছিলাম। আমরা এই জিনিসটাকেও কিন্তু বাড়ি থেকে ফেলে দিই, কিন্তু এই জিনিসটাকে দিয়েও কিন্তু আমরা সুন্দর একটা পটাশযুক্ত খাবারকে তৈরি করতে পারি আমাদের কুমড়া গাছের জন্য। তো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা কাঁচা কলার খোসাকে কিন্তু ব্যবহার করব না, কারণ শুকনা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে। এক্ষেত্রে তোমরা দেখো আমি 4 থেকে 5টা কলার খোসাকে আমরা এই পাত্রের মধ্যে কিন্তু ভিজিয়ে দিচ্ছি এবং এই যে 3টে পাত্র দেখতে পাচ্ছ 3টে পাত্রকে আমাদের 4 থেকে 5 ঘন্টার জন্য একটা ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। তো বন্ধুরা চলো এরপর আমরা 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসি এবং এই দ্রবণগুলোকে দিয়ে সুন্দর খাবার কিভাবে আমরা তৈরি করব বা এই দ্রবণগুলোর সাথে আর কোন কোন জিনিস আমাদের মেশাতে হবে সেটাও আমরা দেখে নেব। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফিরে চলে এলাম 4 ঘন্টা পর এবং 4 ঘন্টার মধ্যে আমার এই 3টে দ্রবণ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে। আমরা এর জন্য একটা পরিষ্কার পাত্রকে নিয়ে নেব এবং একটা ছাঁকনিকে ব্যবহার করে নেব। প্রথমে এই চা পাতা মিশ্রিত জলটা আমরা কিন্তু এই পাত্রের মধ্যে সুন্দরভাবে ছেঁকে ফেলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে চা পাতা মিশ্রিত জলটা ছেঁকে ফেললাম এবং তার সঙ্গে সঙ্গে এই পেঁয়াজের খোসা মিশ্রিত জলটাও কিন্তু আমি সুন্দরভাবে এই ছাঁকনিতে কিন্তু ছেঁকে ফেলবো। দেখতে পাচ্ছ
পাচ্ছ আমি কিন্তু এটাও ছেঁকে ফেললাম এবং তার সঙ্গে সঙ্গে এই কলার খোসা মিশ্রিত জলটাকেও আমি কিন্তু এই পাত্রের মধ্যে ছেঁকে ফেলবো। এক্ষেত্রে বন্ধুরা দেখো আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ ছেঁকে নিলাম এবং এইখানে কিন্তু একটা 750 ml সুন্দর তরল দ্রবণ কিন্তু আমরা তৈরি করে ফেলবো। তো বন্ধুরা এই দ্রবণটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। এই দ্রবণটার সঙ্গে এবার আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেই জিনিসটা হচ্ছে বন্ধুরা এইটা। তো বন্ধুরা এইটা কিন্তু আমরা সকলেই রান্নাঘর থেকে সংগ্রহ করে নিতে পারবো। এটা হচ্ছে হলুদ, যা আমাদের গাছকে ফাঙ্গাল অ্যাটাক থেকে কিন্তু রক্ষা করবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিকে কিন্তু ফ্রেশ রাখতে সাহায্য করবে এবং এই খাবারটিকে সঠিকভাবে গাছকে ইনটেক করতে সাহায্য করবে। তো এক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে কিন্তু 750 ml দ্রবণের জন্য আমি কিন্তু এখানে হাফ চামচ এখানে হলুদকে কিন্তু ব্যবহার করে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি হাফ চামচ হলুদ কিন্তু সুন্দরভাবে এই 750 ml জলের মধ্যে প্রয়োগ করে দিলাম। কিন্তু বন্ধুরা এই যে খাবারটা আমরা তৈরি করলাম এই খাবারটাকে কিন্তু আমরা কিন্তু গাছের মাটির মধ্যে কখনোই প্রয়োগ করতে পারবো না। আমাদের যেটা করতে হবে এই খাবারটার সঙ্গে আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা প্লেন জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আরো 250 ml প্লেন জলকে এই খাবারটার সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এই খাবারটা এবার আমরা তৈরি করে ফেললাম। এরপর কতটা পরিমাণে গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে বা এই খাবারটা প্রয়োগ করার কি কি সতর্কতা আছে চলো সেটা এবার আমরা জেনে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার কুমড়ো গাছের জন্য একটা ঘরোয়া শক্তিশালী খাবারকে তৈরি করে ফেললাম এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু খাবারটাকে নিয়ে প্রস্তুত হয়ে গেছি। কিন্তু বন্ধুরা এই খাবারটি গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে। তবেই কিন্তু এই খাবারটি আমাদের কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই যেমন গাছগুলো দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো। তো প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমাদের বৃষ্টি চলাকালীন বা ওয়েদার ডিম থাকাকালীন কিংবা বিকালবেলা এই দ্রবণটা কখনোই প্রয়োগ করা যাবে না। আমাদের এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সকালবেলা যেদিন রোদ উঠবে। আমরা যদি এই সময় গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে সঠিকভাবে এই দ্রবণটা গাছ কিন্তু ইনটেক করতে পারবে। না হলে গাছের মধ্যে এই দ্রবণটা স্টোর হয়ে থাকার ফলে গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকও হতে পারে। তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা তোমাদের সকলের মনে থাকে যে এই দ্রবণটা আমরা স্টোর করতে পারবো কিনা, তো বন্ধুরা হ্যাঁ আমরা এই দ্রবণটা একেবারে তৈরি করে আমরা কিন্তু স্টোর করে রাখতে পারবো এবং প্রত্যেক 7 দিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে কিন্তু দ্রবণটা ব্যবহার করে দেবো। তো বন্ধুরা চলো আমরা তো নিয়ম এবং সতর্কতা জেনে নিলাম, এরপর আমরা দেখে নিই যে এই দ্রবণটা কতটা পরিমাণে আমাদের কুমড়া গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার কুমড়ো গাছের কাছে চলে এসেছি এবং এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। কিন্তু এই দ্রবণটা প্রয়োগ করার আগে আমাদের একটা বিষয়কে ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। গাছের মাটি যখন ভিজে চপচপে থাকবে কখনোই এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করা যাবে না এবং অতিরিক্ত মাত্রাতেও এই দ্রবণটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করা যাবে না। এক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার আছে এবং এই 4টে গাছের জন্য আমি কিন্তু এখানে একটা 16 ইঞ্চির কন্টেনারকে ব্যবহার করেছি এবং 16 ইঞ্চি কন্টেনারের মধ্যে আমরা কিন্তু 250 ml দ্রবণকে সুন্দরভাবে ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ছোট ছোট গাছের মাটির মধ্যে আমি কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করে দিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা যেটা হবে আমাদের গাছ কিন্তু অতি সহজে বৃদ্ধি বিকাশ হতে শুরু হবে। গাছের যে ছোট ছোট পাতাগুলো দ্রুত হারে কিন্তু বড় বড় হতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হতে শুরু হবে। তো বন্ধুরা আমাদের কুমড়ো গাছ প্রতিস্থাপন করার পর থেকে আমরা যদি এই কয়েকটি পরিচর্যাকে করতে পারি এবং এই সুন্দর খাবারটিকে যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে মাত্র 7 দিনে আমাদের কুমড়ো গাছকে আমরা দ্রুতহারে ঝাঁকড়া করে তুলতে পারবো। ছোট কুমড়ো গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আমরা একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।